নমস্কার দর্শক বন্ধু, বকেয়া ডিএ নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কিন্তু জানিয়েছেন। তো এই তথ্যটি কিন্তু আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। এক ঝলক অনলাইন খবরের পত্রিকায় কিন্তু এই খবর শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন, ডিএ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা আরও বাড়বে। 135% ডিএ দিলেও বকেয়া 82%। খবরটি বিস্তারিতভাবে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। ডিএ নিউজ। রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ঘোষণাতে খুব একটা খুশি নয় রাজ্য সরকারি কর্মীদের বড় অংশ। তাদের দাবি, ঘোষণার পরেও কেন্দ্রের থেকে রাজ্যে ডিএ ফেরা 36%। এই মুহূর্তে 46% ডিএ ভোগ করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সাম্প্রতিককালে রাজ্য সরকারি কর্মীদের সুখবর শুনিয়েছেন রাজ্য সরকার। 4% ডিএ ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা অলরেডি 125% ডিএ অ্যানাউন্স করেছিলাম। 2011 থেকে 2019 সাল পর্যন্ত 1,66,665,000 টাকা দেওয়া হয়েছে। 125% যখন ছিল তখন 1,66,00,000 টাকা দেওয়া হয়েছিল। 4 বছরের মধ্যে আমরা নয়া বেতন কমিশন গঠন করেছি এবং নয়া পে স্কেলের আয়তা 2019 সাল থেকে রাজ্য সরকার 6% ডিএ দিয়েছে। সেজন্য 4 বছরে রাজ্যের খরচ হয়েছে 4,144 কোটি টাকা। রবিবার ডিএ ইস্যুতে আন্দোলনকারী এক হাত নেন মানস ভূঁইয়া। জলপাইগুড়ি এক সভা থেকে কোঅর্ডিনেশনে কমিটির বিরুদ্ধে তোপ দেখেছিলেন মানস ভূঁইয়া। পাশাপাশি ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে সরব হন তিনি বলেন, জলপাইগুড়িতে গিয়ে আমি ফেডারেশন ঘরে, আমি সিপিএম কমরেড কুচবিহার ফেডারেশন মাথাভাঙ্গিতে গিয়ে বিজেপি চলবে না। ষষ্ঠ পে কমিশনের সূচনা পর্যন্ত বেসিক পে 125% যোগ করে দেওয়া হয়েছে। এবার আরো 10% মিলে মোট 135 দেওয়া হলো। এভাবে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায় যা হিসেব দিচ্ছেন তাতে তো বকেয়ায় 82% হয়ে যাচ্ছে, কিন্তু উনি বলছেন বিজেপি সিপিএম মিশে যাচ্ছে। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, সব রং মিশে গেলেই সাদাই হয়। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে একটি বিবৃতি বলা হয়েছে, মানস রঞ্জনের যাবতীয় মন্তব্য ভিত্তিহীন ও প্রতিহিংসাপরায়ণ।